আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত ও গুণনীয়ক অধ্যায়ে যোগ্যতা ভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা এটা সমাধান করব। দেখো কি লেখা আছে। বন্যা দুর্গত কয়েকটি পরিবারের মাঝে বিতরণের জন্য 60 কেজি চাল, 40 কেজি আটা, 32 কেজি ডাল ক্রয় করলেন। খেয়াল করো, বন্যা দুর্গত কয়েকটি পরিবারের মাঝে বিতরণের জন্য 60 কেজি হলো চাল, 40 কেজি হলো আটা, 32 কেজি হলো ডাল ক্রয় করলেন। আচ্ছা, আমাদের প্রথম কাজটা দিচ্ছে ক নাম্বার দিচ্ছে গসাগু এর পুনরূপ কি। গসাগু এর পুনরূপ কি তোমরা বলো তো দেখি। গসাগু এর পুনরূপটা কি তোমরা কি পারো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ ফাইন, গরিষ্ঠ সাধারণ। আচ্ছা, তাহলে আমাদের একটা হয়ে গেল গুণনীয়ক। এই তাহলে আমাদের কতটা হয়ে গেল? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, খন আবার কি বলছে? সর্বাধিক কত পরিবারের মাঝে বিতরণ করা যাবে? এই যে চাল, আটা, ডাল, এই জিনিসগুলো সর্বাধিক কত পরিবারের মাঝে বিতরণ করা যাবে? তাহলে আমরা কি করব? আমরা 60 এবং 40, 32-এর কি কাজটা করলে আমরা সর্বাধিক পরিবারের সংখ্যা পেয়ে যাব? তাহলে আমরা কি করব? গসাগু নির্ণয় করব। আমরা কিভাবে বুঝলাম গসাগুটা নির্ণয় করব? হ্যাঁ, এখানে আছে কি লেখা? সর্বাধিক কত। তাহলে আমরা যখন এমন একটি সংখ্যা খুঁজে বের করব যে সংখ্যাটি 3টা সংখ্যাকে ভাগ যায়, বিভাজ্য যায়, আর তাহলে আমরা তখন ওই সংখ্যাটি হবে নির্ধারিত পরিবারের সংখ্যা। তাহলে আমরা এখানে যে সর্বাধিক শব্দটা আছে, সর্বাধিক শব্দটার কারণে আমরা বুঝতে পারলাম আমরা এটা গসাগু নির্ণয় করব। আরও কি কি শব্দ থাকলে? সর্বাধিক, সবচেয়ে বড়, বৃহত্তম, তারপর আর কি বল, হ্যাঁ, এইরকম যদি শব্দ থাকে তখন আমরা বুঝবো গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি বলছে? আমরা লিখতে পারি 60, তারপর কি 40 ও 32 এর গসাগু হবে সর্বাধিক, এই যে সর্বাধিক পরিবারের সংখ্যা, সর্বাধিক পরিবারের সংখ্যা। এখন আমরা এই 60, 40, 32-এর গসাগু নির্ণয় করবো ইউক্লিডীয় পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, 60, 40, 32। এখন এমন একটি সংখ্যা খুঁজো যে সংখ্যা দিয়ে 3টা সংখ্যাকে ভাগ যায়। 3টাই দেখো আমি তোমাদের, হ্যাঁ, 2 দিয়ে, রাইট। প্রত্যেকটা সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে ভাগ যাবে। আমাদের এখানে 3টা সংখ্যায় আমাদের কি জোড়, জোড়লা জোড় 2 দিয়ে যাবে। আচ্ছা, 2 দিয়ে আমরা দিলাম। দেখো 30 দুগুণে 60, 20 দুগুণে 40, 16 দুগুণে 32। আবার কত দিয়ে যাবে একটু চিন্তা করো। আবারও কি 2 দিয়ে যায়? যায়। 15 দুগুণে 30, 10 দুগুণে 20, 8 দুগুণে 16। এবার আমরা কত দিয়ে দিব দেখো একটু। এখন যদি তুমি 2 দিয়ে দিতে যাও তাহলে আমাদের 2টা যায়, একটা যায়। আর যদি আমি 3 দিয়ে দিতে চাই তাহলে 15 যাবে, 10 যাবে, 8 যাবে। আর কোন সংখ্যা খুঁজে বের করা যাবে? দেখো তো একটু আবার দেখো। তাহলে আমরা যদি 30 দুগুণে 60, 20 দুগুণে 40, 16 দুগুণে 32, আমরা 15 দুগুণে 30, 10 দুগুণে 20, 8 দুগুণে 16। এখন আমরা যদি 5 দিই তাহলে 15কে যায়, 10কে যায়, 8কে যায় না। আমরা যদি 4 দিয়ে দিই তাহলে শুধুমাত্র 8কে যায়। আর আমরা যদি 2 দিয়ে দিই শুধুমাত্র 10 আর 8 যায়, 15 যায় না। তাহলে এমন একটা সংখ্যা খোঁজ, আর কোনো সংখ্যা পাওয়া যাবে 3টাকে ভাগ যাবে না, এমন একটা সংখ্যা নাই। না থাকলে আমাদের কাজটা এখানেই শেষ। তাহলে আমরা এখন কি লিখতে পারি? কতটা পরিবারকে দেওয়া যাবে? নির্ণয় গসাগু 2 গুণ 2, 2 দুগুণে 4। তাহলে দেখা গেল সর্বাধিক 4টি পরিবারের মাঝে এই জিনিসগুলো কি বিতরণ করা যাবে। আচ্ছা, ঘ নাম্বারটা কি বলছে? ঘ নাম্বারটা কিন্তু হবে। ঘ নাম্বারটা বলছে, হ্যাঁ, আচ্ছা, একটা লাইন আসবে। ঘ নাম্বারটা কি বলছে আমরা একটু শুনি। ঘ নাম্বারে বলছে প্রত্যেকে কত কেজি চাল, আটা, ডাল পাবে? প্রত্যেকে
কত কেজি চাল আটা ডাল পাবে। তাহলে আমাদের পরিবারের সংখ্যা হলো কয়টি পেলাম আমরা? 4টি। কয়টি? 4টি। আর আমাদের এখানে চাল হলো কত কেজি? 60 কেজি। ঠিক আছে, তাহলে আমরা এই যে 60 দিয়ে আমরা যখন 4কে ভাগ দিব তখন আমরা বুঝবো চাল পাবে, ডাল পাবে, কি অন্যান্য জিনিস পাবে। তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকে, আচ্ছা এটা এখান দিয়ে আমরা উপর দিয়ে লিখি ফেলি, প্রত্যেকে চাল পাবে। খ নাম্বারটা আমরা এই পাশে লিখি। গয়ে একটু খেয়াল করো, প্রত্যেকে। তাহলে প্রত্যেকে কি কিভাবে, প্রথম কি আছে বলো? চাল পাবে। চাল কত কেজি? 60 কেজি ভাগ 4, তাহলে 4 15 15 কেজি 60। এবার আসো আর কি আছে? আটা পাবে। আটা কত কেজি? 40 কেজি। পরিবার হলো 4, তাহলে 4 10 40 10 কেজি। এবার আসো আর কি আছে? ডাল। ডাল পাবে কত কেজি? 32 কে আমরা 4 দিয়ে ভাগ দিলে 4 8 কেজি। কত কেজি? তাহলে আমরা উত্তরে লিখতে পারি প্রত্যেকে চাল পাবে, আটা পাবে, ডাল পাবে। চাল পাবে 15 কেজি, আর তোমার আটা পাবে 10 কেজি, আর তোমার ডাল পাবে 8 কেজি। ঠিক আছে।